আরেকটা কথা হচ্ছে যে দক্ষিণ কলকাতায় একটি কাকলি ঘোষ দস্তিদারের একটা মেডিকেল ফাউন্ডেশন, সেখানে শশী পাঁজা সম্ভবত বহুদিন ধরে উনি ওইটির সঙ্গে যুক্ত। সম্প্রতি তার ওইখানে যাতায়াত বা ওনাকে দেখাকে কেন্দ্র করে এটা একটা জল্পনা সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় চলছে যে তাহলে শশী পাঁজা ওখানে কাকলি ঘনিষ্ঠ হচ্ছেন। তাহলে কি নতুন আমি কিছু ইঙ্গিত? আমি এটা নিয়ে বলতে পারবো না, কারণ বিধানসভা নির্বাচনের পর থেকে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন দলীয় নেত্রী ঘন ঘন সাংবাদিক বৈঠকে আমার অন্যতম সঙ্গী শশী পাঁজাকে তারপর থেকে সেভাবে কর্মীরাও দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। শশী পাঁজার বাড়ি যখন বিজেপি হামলা করেছিল ভোটের আগে, তারপরে যখন সেই কর্মীদের একের পর এক অ্যারেস্ট করা হয়েছে, তখন থানায় বা কোর্টের কোনো সাহায্যে আমরা শশী পাঁজাকে দেখতে পাইনি। আমি নিজেও ফোন করেছি, যোগাযোগ করেছি, কলকাতার বাইরে ছিলেন, বলেছিলেন ফিরে এসে যোগাযোগ করবেন, ঘটনাচক্রে যোগাযোগ হয়নি। এখন উনি কার কাছে যাবেন, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কোনটা চিকিৎসক হিসেবে, কোনটা তৃণমূল হিসেবে, কোনটা ভালো তৃণমূল হিসেবে, কোনটা খারাপ তৃণমূল হিসেবে, বুঝবো কি করে? বলছি এই যে জঙ্গি ধরা পড়েছে, তারপরে যে সামনে আসছে বিভিন্ন তথ্য, এদের নাকি মোটিভই ছিল যে পুলিশকে হত্যা করা। তার জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী টার্গেট? এদের বিভিন্ন বলতে পারবো না, নামও সামনে আসছে। বলতে পারবো না, এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই জঙ্গি ধরা পড়া, তাদের তদন্তের মধ্যে দিয়ে যে তাদের কি কি লক্ষ্য এগুলো বেরিয়ে আসা, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। বিপজ্জনক বিষয়, স্পর্শকাতর বিষয়। একটা যেন নিরপেক্ষ তদন্ত, ঠিকঠাকভাবে তাকে কিভাবে এই দেশে ঢুকলো বা এদেশের লোক যদি হয়ে থাকে কিভাবে কনভিন্সড হলো, কিভাবে একাধিক রাজ্যে এরা মুভমেন্ট করে, এগুলো কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বিষয়। খুব দায়িত্বের সঙ্গে বিষয়গুলো দেখা উচিত। যদি ক্রস বর্ডার টেরোরিজম হয় তাহলে কিভাবে তারা ঢুকছে, আবার যদি ভেতর থেকে তারা কোনো রকম কোনো কারণে এই সব দিকে প্রভাবিত হয়ে থাকে, তাহলে তাদের কারা প্রভাবিত করছে, কোন পথে প্রভাবিত করছে, তারা কিভাবে মুভমেন্ট হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিল্লিতে সংসদে স্টেটমেন্টে বলেছিলেন অন্তত 14টা স্টেট আছে যেখানে এই ধরনের আপত্তিকর সংগঠনের লোকদের যাতায়াত নজরে পড়ছে। ফলে এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। অত্যন্ত দায়িত্বের সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করা উচিত। যন্তর মন্তরে নাকি প্রাণঘাতী হামলা চালানোর ছক কষেছিল এই জঙ্গি নেটওয়ার্কটা, এবং সুইসাইড বোম্বার ব্যবহার করে। দেখুন, এখন এগুলো বলছে, আমরা নিশ্চয়ই সেগুলো শুনছি। অত্যন্ত বিপজ্জনক বিষয় এগুলো, স্পর্শকাতর বিষয়। আমরা তো বারবার ওই জন্য বলছি যে এটা তো আমাদের সুরক্ষার বিষয়, দেশের সুরক্ষার বিষয়, প্রতিটি নাগরিকের সুরক্ষার বিষয়। তাহলে এই জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে, তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দফতরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে, কিভাবে করছে তারা, সেটা তো দেখতে হবে। আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে, এটা তো তাদের কাজ। তো তাদের দেখতে হবে সেগুলো। এসটিএফ এর আগেই বলেছিল যে শুভেন্দু অধিকারী আর উমেশ রায়কে টার্গেট করা হয়েছিল। এবার জানা যাচ্ছে যে শুধু রাজ্য কেন, কেন্দ্রেরও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে টার্গেট করেছিল। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি একইভাবে গুরুত্বপূর্ণ আমাদের দেশের জওয়ানদের জীবন এবং সাধারণ মানুষের জীবন। আমি কোনো বড় রাজনৈতিক পদে বা প্রশাসনিক পদে আছি বলে আমি ভিআইপি, আর পহেলগাঁওতে সাধারণ মানুষ, পর্যটকদের উপর এলাপাতাড়ি গুলি চললে তাদের নিরাপত্তাটা গৌণ। পুলওয়ামায় এতজন জওয়ান মারা গেলে তাদের নিরাপত্তা গৌণ, বিষয়টা আমরা ওইভাবে দেখি না। আমরা মুখ্যমন্ত্রীর জন্য যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য উদ্বিগ্ন, আমরা আমাদের ঘরের ছেলে যারা পুলিশ বা জওয়ান হিসেবে কাজ করছে তাদের জন্য উদ্বিগ্ন, সাধারণ মানুষ তাদের জন্য আমরা উদ্বিগ্ন। ফলে জঙ্গি দমনটা শুধুমাত্র একটা খবর যে ভিভিআইপিদের টার্গেট করেছে না। যখন পহেলগাঁওতে ডেড বডিগুলো পড়েছিল তখন আপনার খারাপ লাগেনি? তাদের আত্মীয় স্বজন নেই, তাদের প্রাণটা প্রাণ নয়। ফলে জঙ্গি সমস্যাটা শুধু ভিভিআইপি অ্যাঙ্গেল থেকে দেখা, এবং জঙ্গিদের গুরুত্ব বোঝাতে কত বড় বড় ভিভিআইপিরা টার্গেট ছিল সেই তালিকা দেওয়াটা কোনো কাজের কথা নয়।
পুলওয়ামার জওয়ানরাও প্রাণ দিয়েছেন, পহেলগামের এরাও প্রাণ দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তেই এই ঘটনাগুলো ঘটছে। ফলে জঙ্গি সমস্যাটাকে জঙ্গিদের মতো করেই গুরুত্ব দিয়ে এটার সমাধান করা দরকার।